বাচ্চা মারা যাওয়ার পেছনে কারা দেয় সেটা তদন্ত হোক। মানে আমার সন্তান আগামী বছর বাঁচবে কিনা তার গ্যারান্টি নেই। আমাদের এখানে আইসিইউ সংকটে যখন বাচ্চারা মরছে তখন আমাদের প্রেসিডেন্ট যাচ্ছে লন্ডনে চিকিৎসা নিতে। চলমান যে শিশু মৃত্যু হচ্ছে সেটা রোধে আমরা দেখতে পারতেছি যে দলগুলো হচ্ছে তাদের ক্ষমতাসীন দল বলেন বিরোধী দল বলেন কেউ দায় নিচ্ছে না এবং বলা হচ্ছে যে এক একজনের উপর দোষ চাপানো হচ্ছে। তাহলে এই দোষ চাপানোর ভেতরে এই যে শ্রমিক অঞ্চলের শিশুরা মারা যাচ্ছে, বেশিরভাগই হচ্ছে দরিদ্র মানে পরিবারের সন্তানরা মারা গেছে। তাহলে এদের পরিবারের আসলে দায় দায়িত্ব আসলে কাদের? অবশ্যই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থার যে দায় আছে সেই দায় আসলে কারা স্বীকার করবে? আমরা দেখতেছি কোনো জরুরি ব্যবস্থাও জারি হচ্ছে না যে এখানে শিশু মৃত্যু রোধে সরকার গুরুত্বপূর্ণভাবে এটা গুরুত্ব দেবে, সেটা হচ্ছে না। আপনি দেখেন হামের টিকার কথা বলা হচ্ছে, এন্টিরিমের দোষ দেওয়া হচ্ছে, এন্টিরিমের দোষ অবশ্যই প্রত্যেকে এখানে দেয়, নাহলে এই মৃত্যু কেন ঘটবে? 400-500 বাচ্চা মারা গেল। তাহলে এই বাচ্চা মারা যাওয়ার পেছনে কারা দেয় সেটা তদন্ত হোক, গণতদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে দোষীদের সাব্যস্ত করা হোক এবং আইনের ব্যবস্থা নেওয়া হোক। এবং যে স্বাস্থ্য ব্যবস্থায় গাফিলতি, অবহেলা বা দুর্ব্যবস্থা সেটার পরিবর্তনের জন্য রাষ্ট্র কী কী সিদ্ধান্ত নিচ্ছে, ব্যবস্থা নিচ্ছে সেগুলো প্রকাশ করুক। এবং এই প্রতিনিয়ত যে চিকিৎসা ব্যবস্থার কারণে পরিবারগুলো মানে টাকা শূন্য হচ্ছে। আমার সন্তানও এবার হামে আক্রান্ত হয়েছে একটা। তো আমি মনে করি যে আমাদের যে শ্রমিক অঞ্চলগুলো এখানে এমপি মন্ত্রীরা আক্রান্ত হচ্ছে না হলে, আপনি দেখেন আমাদের প্রেসিডেন্ট সে লন্ডনে গেছে চিকিৎসার জন্য তার নাতিসহ 22 জনের একটা টিম নিয়ে। তাহলে আমাদের এখানে আইসিইউ সংকটে যখন বাচ্চারা মরছে তখন আমাদের প্রেসিডেন্ট যাচ্ছে লন্ডনে চিকিৎসা নিতে। তাহলে এই যে 50 বছরের যে ঘুণে ধরা যে ব্যবস্থা, তাহলে এই ব্যবস্থার আমরা নানা রকম প্রতিশ্রুতি শুনি। আমরা নির্বাচনের আগে নানা ধরনের প্রতিশ্রুতি শুনি। এই নির্বাচন তো একটা হলো না, অনেক নির্বাচন হয়েছে এবং সবাই প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে এই মৃত্যু কেন ঘটলো? এই পরিবারগুলো দিশেহারা কেন হলো? আমি এইটার কারণে আসছি, আমি স্বাস্থ্য খাতে সংস্কার চাই, যে সংস্কারের মাধ্যমে এবং তৃণমূলে যে সংকটটা আছে, আমাদের বেশিরভাগ 80% লোক হচ্ছে ঢাকায় আসতেছে বাইরের জেলাগুলো থেকে, যেখানে চিকিৎসা ব্যবস্থা একেবারে দুর্বল, আইসিইউ সংকট, অক্সিজেন সংকট, ভেন্টিলেটর সংকট। তা আমি চাচ্ছি এই সংকটগুলো কাটায় উঠুক এবং সরকার দায়িত্ব নিক, মানবিকতার দায়িত্ব নিয়ে হলো সে দায়িত্ব নিক, যে মানুষগুলো বাঁচানোর দায়িত্ব সে নেবে এবং পরিবারগুলোর পাশে দাঁড়াক যারা এই যে অর্থনৈতিক সংকটের ভিতরেও পড়তেছে, সামনে তাদের আরও দুর্বিশ্ব জীবনযাপন হবে। তাই আমি বলতে চাই চলমান হামে মৃত্যু থামাতে হবে, সরকারকেই থামাতে হবে, কারণ সেহেতু যে দায়িত্ব তার থামাতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। আর একটা শিশু মরার আগে আমরা বলবো সরকার দায়িত্ব নেবে এবং সংস্কারের জন্য সে কাজ করবে। অবশ্যই এখানে প্রত্যেকটা রাজনীতি যারা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাইছে যে আমরা রাজনীতি জনগণের জন্য কাজ করি, তাদের হচ্ছে এখানে কথা বলা উচিত। আর আমি মনে করি যারা কথা বলছে না তারা কেন বলছে না সেটা তাদের দায় থাকবে, কারণ মানুষ দেখছে যে কারা কথা বলছে কারা কথা বলছে না। কারণ এখন সবই দৃশ্যমান, এটা ডিজিটাল যুগ। একটা স্ট্যাটাস দিলে নেতাদের ভাইরাল হচ্ছে, লাখ লাখ ভিউ হচ্ছে, শেয়ার হচ্ছে। তাহলে এই ইস্যুটা তারা এড়ায় যাচ্ছে, সেটার দায় তাদের নিতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের দায় নিতে হবে। গাজীপুর থেকে পদযাত্রা করছি, আমি 40 কিলোমিটার হাইটে আসছি গাজীপুর থেকে, এটার প্রতিবাদে গত 15 দিন আগে। তো আমি লাগাতার এটা করে আসছিলাম এবং আমি আজকেও একই কারণেই আসছি, যে কথা বলতেছে না। আমি আমার জায়গা থেকে, দায়ের থেকে আমি এখানে দাঁড়াইছি। আমি একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে আমার সন্তান এই বছর বাচ্চা, আমার সন্তান আগামী বছর বাঁচবে কিনা, মানে আমার সন্তান আগামী বছর বাঁচবে কিনা তার গ্যারান্টি নেই। কারণ এখানে যে স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা, সামনের বছর দেখা যাবে ডেঙ্গুতে আমার বাচ্চা মারা গেছে, ডায়রিয়াতে আমার বাচ্চা মারা গেছে, কারণ এইখানে কোনো হিসাব হচ্ছে না।